আসছো তাইলে? কি ভাবছিলাম আসবো না? না না, এটা তো ভাবি নাই। একটা ভাবছিলাম আসবো না, ঘুম আসছিল, একটু ঘুমাই আসলে ভালো হতো। তাই তো ঘুমাই আসতা, আমি অপেক্ষা করতাম। ওকে, একটা ঘুমাইলে পালাতাম কিভাবে? ও, আসতে কোনো অসুবিধা হয় নাই তো না? হয় নাই, কিন্তু কেমন জানি ভয় লাগতেছিল। একটু নার্ভাস লাগতেছে, জীবনে প্রথমবার পালাইতেছি তো। আমি তো সকালে একবার, রাতে একবার করে পালাই, তাই না? শোনো, আমি সব ছেড়ে তোমার সাথে পালাইতেছি। আমি তোমার ভালোবাসি, মনে রেখো। তোমার ভালোবাসা যদি কমে তাহলে কিন্তু আমি হারাই যাবো, আর খুঁজে পাবো না। তোমার ভালো না বেশা কোথায় যাবো? চলো। চল। সেন আমাদের দিতে হবে। সাক্ষী আছে, সাক্ষী আমার বন্ধু রুস্তম, আরেকজন আপনার দিতে হবে। রুস্তম রুস্তম ব্রো, টিকটকার রুস্তম। আপনার টিকটক অ্যাকাউন্ট আছে না? আমার একটা ফলো দিয়ে দেন। শালা ফাউল টিকটকার। তুই না সবার সামনে আমার অপমান করস। কাবিন নামা কত লিখবো? 10,000 লেখেন। মাত্র? দেখো সুমন, আমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসছি, তার মানে না আমাকে এত কম টাকা দিয়ে পড়ো। 1 লাখ টাকা নিচে 1 টাকা কম হবে না। 1 লাখ? কত? 1 লাখ? আচ্ছা আচ্ছা, লেখেন 1 লাখ। 1 লাখ? আরো বাড়াবা? তুমি সত্যি খুব বোকা, আমি তো মজা করছি না। বা ভাই, সবাইকে ছেড়ে চলে এসেছি, কিভাবে মনে হয় এটার জন্য আমাদের বিয়ে আটকে থাকবে? 1 টাকা হলো আমি তোমাকে ভালোবাসি, 1 লাখ টাকা হলো আমি তোমাকেই ভালোবাসি। আগে যেটা বলেছিল সেটাই লেখেন। আলহামদুলিল্লাহ। শুরু করে কি বলেন? এইখানে এইখানে সই করেন। কেন বিশেষ হতেছে? এটা মাথার মধ্যে ঢুকায় রাখেন, আজকে থেকে আমি আপনার বিয়ে করাবো। তুমি যে জায়গা থেকে আসছো, যে পরিবেশে বড় হয়েছো, আতবাব তোমার সেই পরিবেশটা দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো ভালো রাখার। এত চিন্তা করেন না, আমি জানি আমি আপনার কাছে অনেক ভালো থাকবো। আমি তো এখন আর একা নাই, একটু চিন্তা তো মাথায় আসে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, আর তোমার ভালো রাখতে হবে, আর ভালোবাসতে হবে। এভাবে কি সংসার করা যায়? ওকে কোথায় নিয়ে আসছো বলো তো? চুলাই জ্বলতেছে না। এখানে তো মাটির চুলা ছাড়া কিছু নাই। চলো বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাই। খাবা? আমার মাথা তোমার মাথা না খাই, অন্য কোনো কিছু মাথা তো খাইতে সহ্য করতেছো না? শুনো, তোমার রান্না করতে হবে না, চলো। কি শুরু করছো রান্না করে? রান্না না করে খাবো কি? কিছু না খাই বুঝে থাকি, এরকম কষ্ট আমি দেখতে পারতেছি না। বোকা বোকা কর। তুমি যাও তো, আমার কাজ করতে যাও। ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ, আমি তো মজা করতেছিলাম। আপনি সবকিছু তো অস্থির হয়ে যান কেন? আমি না আপনার বউ, আমরা যেখানেই যাই না কেন সংসারটা তো আমাদের, সংসার আমাদেরই করতে হবে। তুমি দেখো, আমাদের আমাদের ভালো দিন খুব জলদি আসবে। এগুলো কি তুমি একা রান্না করছো? কি ভাবছিলাম আমি রান্না করতে পারি না? রান্না করতে পারো তো জানতাম, কিন্তু মাটির চুলায় রান্না করা কিন্তু এত সহজ না। দেখতে হয়। জীবনে প্রথম রান্না করছি, তা ভালো হয়েছে নাকি? এই রান্না যদি ভালো না হয় তো পৃথিবীর কোনো রান্নাই ভালো না। দারুণ স্বাদ হয়েছে। জানো, আমি এলাকার এক আপার থেকে মাটি চুলা ধরানো শিখছি। আমি তো মায়ের হাতে রান্না কখনো খাই নাই, জানি না মায়ের হাতের রান্নার স্বাদ কেমন, কিন্তু আমার মনে হয় যে হাতের রান্নার স্বাদ ঠিক এরকমই হইতো। চিঠি লিখে আমার প্রেমে ফেলাইছো, আমি তোমার এই ভালোবাসা দিতেছি। ফেলবে চিঠি লিখতাম, আর আমিও তো উত্তর দিতাম, চিঠি কষ্ট করে যে তোমার কাছে পৌঁছাইতাম। যেগুলো কিন্তু আমার কাছে এখনো জমা আছে। উত্তর রাইখে আসছেন, আনতে তো পারেন না একটা, আসলে একটু খাওয়াই দিই। সবাই যে আইছে এই উপলক্ষে এমন একটা টিকটক করি। গাইস, আমি আমরা এই, থামেন। যা খুশি বলবেন, আমার কোনো সমস্যা নেই। দেখছো বলো কি আছে। আপনি কিন্তু আমাদের বাসায় আসবেন, ও দাওয়াত রইল। আসবো। এনারা কে কোন ক্লাসে পড়ে? ওদের আর কে পড়াবে, আমরা আমি পড়াবো। কিন্তু আমাদের তো পড়ানোর মতো টাকা নেই। আপনারা যে যা পারবেন তা দিলেই চলবে। শিক্ষিত গো, আমরা এখন থেকে সকল বাচ্চারা এবর কাছে পাঠাই। বিকেলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন। আপনি এখন আপনি ঘুরে কইতেছেন কি লাগে? না, আমগো কত ছোট, আপনার আপনি কইতেছেন কে? দাও 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 দাও। আপনারা যান, তখন না আরেক দেখছি।
সাবধানে যাই। আসি তাহলে, কিছু লাগলে আমার জানাইও। তুমি তো আমার বাচ্চা পড়াও। আচ্ছা, কাউরে পাঠাই দিও। কিছু লাগলে জানাও। আমার তো তোমার রেখে যাইতে ইচ্ছা করে না। তাহলে যাওয়া লাগবে না। ফুল খুকি ছোট রে, তোমরা এটা পড়ো, আমি আসতেছি। অনন্যা, এই খুশির খবর আছে, কই তুমি? এই কি হয়ে গেছে? তুমি এই যে ক্ষুধা লাগছে, খুশির খবর আছে। অনন্যা, 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 রিপন সাহেব, এই মেয়েটার নাম কি? মানে কেসের মেয়েটার নাম কি? ফ্যামিলির কে কি করে না করে একটু বলেন তো। মেয়েটার নাম অনন্যা স্যার। আর ওর পরিবার এমন প্রভাবশালী যে এলাকার কেউ ওর দিকে চোখ তুলেও তাকাতে পারে। ওর ভাই মজিদ এলাকায় মস্ত সন্ত্রাসী, আলফাজ হোসেন এলাকার চেয়ারম্যান। স্যার, তাছাড়া মানুষের জানেরও তো ভয় আছে। তা তো আছেই, মানে জান চলে যেতে পারে। করছিলেন ওসব করতে তো যোগ্যতা লাগে, সামনেই সাহসে নেই। আমি স্যার। গুড। খবরদার ওরা কেউ রুম থেকে বাইরে দিবে না। আমরা বলে আপনারা দেখার ব্যবস্থা করতেছি। প্রাপ্তবয়স্ক কোনো অধিকার তোমাদের নাই। আমার জোর করে বিয়ে দিলে আমি কেস করবো তোমাদের। একদম চুপ। তোরা খুন করে ফেলাবো, তোরা পর্যন্ত খুন করে ফেলাবো। তোর যে ফ্যামিলির বাণিজ্য ধারাবো নাকি? হ্যাঁ, তো তোমরা কি শুরু করছোস কি? আর তুমি কোনো কথা কর না কেন? তুমি কিছু কও। আমি যা বলতাছি সবকিছু ঠিক বলতাছি। মানুষের সামনে মুখ দেখাইতে পারতাছি না। দুদিন পরে রাস্তাঘাটে পর্যন্ত বাইরে পারবো না। তুমি যা দেখবা তাড়াতাড়ি দেখো। আমি ওর কথা বলতেছি। গ্রামের মানুষের কাছে মুখ দেখাবার পর্যন্ত জোর বোন প্রয়োজন। আমি গাঙ্গের ভিতরে টুকরা টুকরা করে বাঁচাই দেবো। তালা কই? আচ্ছা, রাখ না। তুমি একটা কথা বলো না। অনন্যা, অনন্যা, সুমন, অনন্যা, সুমন আমাকে এখানে আটকে রাখছে। তুমি আসো, তুমি আসো, তুমি আসো, আমি তোমায় নিয়ে, ওরা আমাকে জোর করে বিয়ে দিতে। আমি নিয়ে যাবো তোমার। আসো। এখানে কি চাও? কি চাও? এটা জিজ্ঞেস করেন আমি কি? আপনার মেয়ের বিয়ে করা স্বামী। কোন যোগ্যতা আমার মেয়েকে তুমি তোমার স্ত্রী বলে দাবি করো? কত যোগ্যতা নেই আমার বাড়ি একটা মামুলি চাকর হওয়ার। পরিচয় হলো আমি এখন আপনার মেয়ের স্বামী, কাবিন করা বউ। সুমন, কি ব্যাপার? আপনার যাও না, আপনার অভিযোগটা কি? আমার বউরে ওরা তুলে নিয়ে গেছে। আর আপনার বউরে তুলে নিচ্ছে? আলফাজ চৌধুরী আমার বউরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে। অনন্যা চৌধুরী তো তাদেরই মেয়ে। হ্যাঁ, বউ, আমার বিয়ে করা বউ। বড় সাহেবের জন্য কিছুই করতে পারিনি। ছাড়া বিষয়টি আমার এখতিয়ারও ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি যা আপনাকে বলেছি স্যার। কিন্তু একদিন অনেক নাটক তামাশা করছিস, এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ করা শেষ। আগামীকালকে তোর গায়ে হলো। সব ঠিকঠাক বলতেছি। এই বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছি। চুপচাপ রেডি হোক। এই ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া, না ভাই, না দে তুই কেন? আমি সুমনের কাছে যাবো। একদম চুপ। তোমরা আমি সুমনের কাছে যাবো। না ভাই, বলবো সুমনের কাছে যাবি না? সুমনের কাছে যাবি? এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয়েছিল, তাই ভালোবাসা খুঁজে নিতে হয়েছে। যদি কখনো হারায় যায়। কিন্তু স্যার, পোস্টমর্টম রিপোর্টের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মার্ডার কেস স্যার। 12টা 21 আনুমানিক, রাত 12টা 21 আনুমানিক। দুটো মানুষ একই সময় কিভাবে মরল? দুটো মৃত্যুই একই সাথে একই সময় গেছে। মার্ডার হচ্ছে তার অপরাধ।